হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফিয়া আবার নিয়ে আসলাম নতুন কিছু ভিডিও। আমি আমার বোনের বাসায় বেড়াতে যাব, আমি আর আমার আফু। তো নাঙ্গলকোট যাব, তো ওর শ্বশুর বাড়ি ওইখানে। তা আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করতেছি। এখন এটা দেখেন, আমাদের পাশে আরেকটা ট্রেন আসছে, সেটা হচ্ছে লোকাল, আর আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আলাদা, সেটার একটু ভাড়াও বেশি, আবার স্পেশালি সেফলিভাবে পৌঁছানো যায়। এই দেখেন, এখন আমাদের ট্রেনটা অলরেডি ছেড়ে দিছে। এই দেখেন গ্রামের আবহাওয়া, গ্রাম এরিয়াগুলো কতটা সুন্দর, তাই না? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। ট্রেনে যাইতেছি, আবার কি কি সুন্দর ট্রেনের ইয়া। আমি তো আবার একদম কর্নারে বসছি যাতে আমি ভিডিও করতে পারি, তো আমি অনেকগুলো ভিডিও করতে পারি না। এই দেখেন, আমরা এখন নাঙ্গলকোট স্টেশন চলে আসছি। এখন এখানে আমরা ওই বসে আছি। এখন ট্রেন যাওয়ার পর আমরা ওই সাইডে যাব, যাওয়ার পর গাড়িতে উঠে ওদের বাসায় যাব। এই দেখেন কত ভিড় আর কত ইয়া ছিল, কি বলবো, অনেক কষ্ট হয়েছে। মানে এত ভিড় ছিল। এই দেখেন সবগুলো ট্রেনের ইয়া চলে যাইতেছে, অনেক ভিড় ছিল। আর আমার কাছে অনেক ভালোই লাগছে, কারণ আমরা তো আর ওইভাবে লোকাল ট্রেনে যাই নাই, আমরা তো অন্য ট্রেনে গেছি এই জন্য। তো এটা আমি ভিডিও করে আপনাদেরকে দেখাইলাম যে দেখেন কতটা ভিড়। ওই সময় আমরা তো ঈদের 2-3 দিন, 1 সপ্তাহ পরে গেছি, তো এই জন্য আরও বেশি ভিড় ছিল। তো এই সময় তো অনেক বেশি যানবাহন করা শুরু হয়েছে বা আসতেছে যাইতেছে, ওইরকম ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা ওই পারে গেছি, যাওয়ার পর দেখি বোনে রান্না বান্না বসাই দিয়েছে। আমরা যাওয়ার পরে বোনের শ্বশুরে মাছ ধরতে গেছে। আমি ভাবলাম যে একটু ভিডিও করি রান্নার, তারপরে করলাম যে ওর শ্বশুরে যে মাছ ধরতেছে ওইটার ভিডিও করতেছে আমি। এই যে পুকুরটাতে দেখতেছেন মাছ ধরতেছে, এটা হয়েছে ওর শ্বশুরের পুকুর। এই দেখেন অনেক বড়। তো আপু শ্বশুরে মাছ ধরতেছে, বলতেছে আমরা যাওয়াতে মাছ ধরে আমাদেরকে নাকি পুকুরের মাছ খাওয়াবে, এই জন্য। তো গ্রামের ইয়াটাই অনেক সুন্দর, তাই না? আমার কাছে খুব ভালো লাগছে। এখন দেখেন মাছগুলা এখন জালা থেকে ইয়াতে নিয়ে উঠেতেছে। ওইখানে যাই নাই, ওইখানে অনেক দূরে থেকে আমি ভিডিওটা করতেছি, কাছে যাওয়া হয় নাই। ওই সাইডে আবার রাস্তার একটা ইয়ে আছে। তো এখন উনি মাছগুলো ধরে আমাদের কাছে নিয়ে আসছে, আমি ভিডিও করার জন্য বলতেছে না ভিডিও করো। তো এই দেখেন এইগুলা হয়েছে, উনি প্রথম ইয়াতে পাইছে, এখন আবার উনি যাবে, যাওয়ার পর আরও ধরবে। এই দেখেন পুঁটি মাছগুলো অনেক বড় বড়, তাই না? অনেক মিক্সার মাছ পাইছে এখানে, তেলাপিয়া, অনেক বিভিন্ন রকমের মাছও এখানে চাষ করা হয়েছে। তো এই দেখেন পুঁটিগুলো অনেক বড় বড়। আমার কাছে অনেক ভালো লাগছে পুঁটি মাছগুলো, বাট আমি পুঁটি মাছ খাই না, কিন্তু আমার কাছে ভালো লাগছে, এই জন্য আমি ধরে দেখাইতেছি আপনাদেরকে কতটা বড় বড় ছিল। এই দেখেন তেলাপিয়া ধরছি, এটা আমার হাত থেকে ছুটে গেছে। তো এই দেখেন আমি এটা হাত দিয়ে দিয়েছি যাতে মুখে এসে না পড়ে। এখন আবার গেছে, যাওয়ার পর শুধু এগুলোই পাইছে। কিছু মলায়া মাছ পাইছে, এই বড় বড়ই ছিল, 4-5টা মলায়া পাইছে, আর একটা কই মাছ পাইছে। এই দেখেন, তারপর এটা দ্বিতীয় খেমা ছিল। তারপর আবার যাবে, যাওয়ার পর আবার উনি ধরে আনবে। তো আফু এখন পাবদা মাছ রান্না করবে, তো ওইটাই আমি দেখাইতেছি। অনেক বড় সাইজের পাবদা মাছ আনছে, আনার পরে এগুলো এখন কষাইয়া রান্না করবে। আমার আফু কিন্তু মাস্টার্স কমপ্লিট, মানে এখানের পড়াশোনা শেষ করে ফেলছে, কিন্তু গ্রাম সাইডে বিয়ে হয়েছে। উনি 3টা মাটির চুলা একসাথে রান্না করে। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না, যেই মেয়ে 1 গ্লাস পানি মানে বিয়ের আগে উঠে খায় নাই, সেই মেয়ে এখন 3 চুলায় রান্না করে। আমি একটা জিনিস চিন্তা করি যে আপনি হাজার পড়াশোনা করেন না কেন, কিন্তু দিন শেষে আপনাকে ওই ডেক মাস্টারি করতে হবে। তো এই জিনিসটা দিয়ে আমি ওনারে দিয়ে বুঝতে পারলাম যে উনি এত পড়াশোনা করলেও সরকারি চাকরি করে, কিন্তু উনি ওই দিন শেষে কিন্তু এই কাজটাই উনি করতেছে, রেগুলার সকালে উঠে এগুলা করতেছে। এই দেখেন আবার উনি গেছে। আমি এটা আরেকটু ভিডিও করছি, আমি একটু রান্নার ভিডিও করছি, আবার একটু ওই খেলার ভিডিওটা করতেছি। উনি এখনও ওঠে নাই। এই দেখেন এটা হয়েছে ওদের পুরোটা বাড়ির পিসের ইয়েটা, যেটা পুকুরের ইয়েটা, ওইটার এরিয়াটা আমি আপনাদেরকে দেখাইতেছি কতটা বড়, দেখছেন? এই দেখেন অনেক বড়। এটা হয়েছে ওদের এই নীল কালার ইয়াটা, যে নীল না কি কালার এটাকে বলে, ওইটার কালারটা যে দেখতেছেন ওইটা হয়েছে ওদের বাড়িটা। আর এটা হয়েছে চারোদিকের আশেপাশের এরিয়াটা। এটা একটা জঙ্গলের মতো আর কি, গ্রাম সাইডের জিনিস তো বুঝেন তো। এই দেখেন উনি এখন আবার খেমা দিতেছে, মনে হয় উনি মাছ পায় না, এই জন্য আবার দাঁড়ায় দেখতেছে, আবার আরেকটু ইয়া করবে। এই দেখেন এই হাঁসগুলো কিন্তু ওর শাশুড়ি পালতেছে। এই দেখেন
অনেক হাঁস পালে, মানে ওনার শাশুড়ি মাশাল্লাহ কি বলবো, এত ভালো। আমরা যে গেছি, আমরা যতবারে যাই না কেন উনি এতবার আমাদেরকে ইয়ে করে। এখন দেখেন মাছগুলো আবার ধরে আনছে, এই দেখেন এখন আবার এই মাছগুলো পাইছে, অনেক বড় বড়, তাই না? এই দেখেন এইগুলো হয়েছে ওদের বাড়ির আশেপাশের এরিয়া। এটা আমি এরিয়াটাগুলো দেখাইতেছি। এটা হচ্ছে ওদের বাড়ির ভিতরের, এটা হয়েছে ওদের একটা সাফরা বাড়ি। এটা আগে ওরা ইয়ে দিয়ে রাখছিল, ভাড়া দিয়েছিল, বাট এখন আর ইয়ে না। এটা হচ্ছে ওদের বাড়িটা, আর এটা হচ্ছে ওর চাচাতো জ্যাঠাতো এগুলোর বাড়ি, মানে ভাইয়ার। এই দেখেন কাঁঠাল গাছগুলো আবার ওদের। এই কাঁঠালগুলো দেখছেন, কাঁঠালগুলো ধরছে। নেক্সট টাইম যখন যাবো অবশ্যই কাঁঠাল খেতে যাবো, ওইটার ভিডিও দিব। এই দেখেন অনেক সুন্দর, তাই না? আমার কাছে অনেক ভালোই লাগছে ওদের পরিবেশ। আবার খালাম্মা মানে ওনার শাশুড়ি ওইখানে ফুল গাছ লাগানো আছে, তারপর অনেক খেতি করছে আর কি, কী বলবো, অনেক সুন্দর। টমেটো, তারপর বিভিন্ন রকমের গাছ লাগানো আছে ওইখানে। মানে ওনার শাশুড়ি তো অনেক ভালো, এর পাশাপাশি ওনার শ্বশুরও। আমরা যাওয়াতে বলতেছে যে না, কেনা মাছ খাওয়াবে না, উনি পুকুর থেকে মাছ ধরবে, ধরার পরে খাওয়াবে। মাশাল্লাহ আমার বোনের কপাল অনেক ভালো যে ওর শাশুড়িও ভালো, ওর শ্বশুরও ভালো। ওকে বাই, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। আবার নেক্সট ভিডিও নিয়ে